প্রচার শুরু করার আগেই দক্ষিণেশ্বর মন্দিরে কামারহাটি পুরসভার পৌর প্রধান গোপাল সাহাকে নিয়ে পুজো দিলেন মদন মিত্র। পুজো দেওয়ার সাথে সাথে মন্দিরে ভক্তদের ঢল, সঙ্গে সেলফি তুলে হাত মেলালেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। দক্ষিণেশ্বর মন্দিরে থাকা দর্শনার্থীদের হাত জোড় করে ভোট প্রার্থনা করলেন তৃণমূল প্রার্থী। ভোট প্রচারে নামার আগে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিলেন এবং সেখানে সেলফি তুললেন বহু মানুষজনের সঙ্গে। ভক্তদের ঢল, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন মদন মিত্র। কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহার সঙ্গেই তিনি ছিলেন এবং সেখানে পুজো দিলেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, আসন্ন বিধানসভা নির্বাচনে কামারহাটি বিধানসভায় প্রার্থী মদন মিত্র কতটা আত্মবিশ্বাসী? একেবারেই দেখো ভাস্পতি, তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। এবছর নির্বাচন তাকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কামারহাটি, এবং সেক্ষেত্রে এসআইআর এর নামে যে মানুষ বিভ্রান্ত, সেই বিভ্রান্তের কথা তিনি বারংবার বলছিলেন। কামারহাটির বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র সেই বিভ্রান্তির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে, অর্থাৎ ভোটেই কিন্তু লড়াই হবে, যেটার বিষয়ে আত্মবিশ্বাসে একেবারে কামারহাটির বিধায়ক মদন মিত্র নিজের মুডেই কিন্তু রয়েছেন। প্রার্থী কামারহাটির বিধায়ক ছিলেন এক সময়, এখন তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের। ফলত দল তার প্রতি আস্থা রেখেছে, তিনি দলের প্রতি খুশি এবং তিনি চাইছেন গোটা এই যে বিজেপি যে এসআইআর কে নিয়ে যেভাবে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে এবং তিনি এই নিয়েই কিন্তু তার প্রচারকে এগিয়ে যাবেন, প্রচারের সঙ্গে নিয়ে। একদমই, ধন্যবাদ জানাবো জয়ন্ত। জয়ন্ত মজুমদার ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কতটা আত্মবিশ্বাসী এবার বিধানসভা নির্বাচনে জয় নিয়ে শোনাবো। মমতার বিরুদ্ধে গোটা ভারতবর্ষে আজ মোদির এই গুন্ডা বাহিনী ঘুরে বেড়াচ্ছে, এবং আমি বলি যে মোদিকে ঘিরে প্রতিদিন যেভাবে এসআইআর এর নামে 200 লোক মারা গেছে, এবং গতকালও মমতার প্রত্যেকটা সৈনিক যেভাবে তাদের বদল করে দিয়ে তারা ভাবছে যে মমতাকে গোয়ারায় হারিয়ে দেবে, তারা ভুল করছে। আমি শুধু এইটুকুনি আবেদন করব, আমাদের পার্টি জিতবে, চতুর্থবারের জন্য মমতা মুখ্যমন্ত্রী হবেন।